আজ আমরা কোরআনের পাতা থেকে উঠে আসা এক অসাধারণ কিংবদন্তির গভীরে যাব। এটা এমন এক গল্প যা জ্ঞান, ক্ষমতা আর বিশ্বাসের এক যুগান্তকারী সংঘাতের কথা বলে। হ্যাঁ, এটা সেবার রানী বিলকিস এবং নবী সুলাইমানের সেই বিখ্যাত কাহিনী। তো গল্পটা শুরুই হচ্ছে একটা বিশাল প্রশ্ন দিয়ে। এই যে কিংবদন্তি রানী, তিনি কি আসলেই পুরোপুরি মানুষ ছিলেন? মানে, প্রাচীন গুজবগুলো কিন্তু ঠিক এমনই এক অবিশ্বাস্য সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে। প্রথমে একটু প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক। রানী বিলকিস ছিলেন এক বিশাল আর ধনী রাজ্যের শাসক। ভাবা যায়, তার রাজত্ব দক্ষিণ আরব থেকে শুরু করে একেবারে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। আর তার প্রজারা, তারা উপাসনা করত সূর্যের। কিন্তু এত বড় একটা মহাকাব্যিক কাহিনীর শুরুটা হয়েছিল খুবই ছোট্ট একটা বিষয় থেকে। অবিশ্বাস্য হলেও সত্যি, এর মূলে ছিল একটা পাখি। এই পাখিটার নাম ছিল হুদহুদ। কিন্তু একে কোনো সাধারণ পাখি ভাবলে একদম ভুল হবে। সে ছিল আসলে নবী সুলাইমানের গোয়েন্দা বাহিনীর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তার কাজই ছিল দূর দূরান্তে উড়ে গিয়ে রাজ্যের জন্য কৌশলগত তথ্য সংগ্রহ করে আনা। এবার একটু নবী সুলাইমানের অবিশ্বাস্য সেনাবাহিনীটার কথা ভাবা যাক। এটা কোনো সাধারণ আর্মি ছিল না। এখানে শুধু মানুষই নয়, ছিল অদৃশ্য জিন, মানে ভিন্ন এক জগতের বুদ্ধিমান সত্তা, যারা তার আদেশে যুদ্ধ করত। শুধু তাই নয়, তার সেনাবাহিনীতে ছিল হিংস্র পশুদের দল, এমনকি বাতাস পর্যন্ত তার নিয়ন্ত্রণে চলত। আর আমাদের সেই হুদহুদ পাখি, সে ছিল এই বিশাল বাহিনীর গোয়েন্দা বিভাগেরই এক গুরুত্বপূর্ণ অংশ। তো এই হুদহুদি একদিন এক দীর্ঘ যাত্রা শেষে ফিরে এলো, আর এসেই এমন এক চমকপ্রদ খবর দিল যে সবাই অবাক। খবরটা হলো, এক ক্ষমতাশালী রানী আর তার পুরো জাতি এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। এখন দেখুন, নবী সুলাইমানের কাছে এটা শুধু একটা ভিন্ন বিশ্বাসের ব্যাপার ছিল না, এটা ছিল বিশ্বজগতের যে প্রাকৃতিক শৃঙ্খলা, তার একেবারে বিরুদ্ধে। আর ঠিক এখান থেকেই কিন্তু ওই দুই শাসকের মধ্যে প্রথম যোগাযোগটা শুরু হয়, আর শুরুটাও হয় নবী সুলাইমানের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ দিয়ে। তো কি হলো? সেই হুদহুদ পাখিটা একদম গোপনে রানীর কক্ষে একটা চিঠি পৌঁছে দিল। চিঠিটা একেবারে রহস্যময়ভাবে রানীর সামনে এসে হাজির হল, আর তাতে লেখা ছিল, আমি তোমাকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে এসো। বুঝতেই পারছেন, এই চিঠি পেয়ে রানী একই সাথে রেগে গেলেন, আবার ভয়ও পেলেন। একবার ভাবুন তো ব্যাপারটা, নিজের রাজকীয় কক্ষে হঠাৎ করে একটা রহস্যময় চিঠি। এখন কি করা উচিত? যুদ্ধ ঘোষণা করা হবে নাকি কূটনীতির পথে হাঁটা হবে? রানী বিলকিস সাথে সাথে এক জরুরি সভা ডাকলেন, আর সেখানে তার উপদেষ্টারাও স্পষ্ট দুই ভাগে ভাগ হয়ে গেলেন। কিন্তু রানী বিলকিস ছিলেন অসাধারণ বিচক্ষণ আর দূরদর্শী একজন শাসক। তিনি হুট করে যুদ্ধের ঝুঁকি নিলেন না, বরং একটা দারুণ কূটনীতিক চাল চাললেন। তিনি ঠিক করলেন যে একটা জমকালো উপহার পাঠাবেন। এই উপহারটা শুধু বন্ধুত্বের বার্তাই দেবে না, এর আড়ালে সুলেমানের আসল উদ্দেশ্যটা কি আর তার সামরিক শক্তি ঠিক কতটা, সেটাও মেপে নেওয়া যাবে। তো বিলকিসের দূতেরা যখন সুলাইমানের রাজ্যে গিয়ে পৌঁছল, তাদের যে মিশনটা ছিল, মানে প্রতিপক্ষকে নিজেদের ধনসম্পদ দেখিয়ে প্রভাবিত করা, একটু ভয় দেখানো, সেটা মুহূর্তের মধ্যে একেবারে উল্টে গেল। দূতেরা সেখানে গিয়ে যা দেখল তা তাদের কল্পনারও বাইরে ছিল। তারা দেখল মানুষ, জিন আর পশুদের এক বিশাল সেনাবাহিনী তাদের সামনে দাঁড়িয়ে আছে। সেটার তুলনায় তাদের নিজেদের রাজ্যের শক্তিকে একদমই নগণ্য মনে হচ্ছিল। আর নবী সুলাইমান, তিনি সেই উপহার খুবই কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন। তার বার্তা ছিল একদম পরিষ্কার, তোমরা কি ভাবছ তোমাদের এই ধনসম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমাদের যা দিয়েছেন তা এর চেয়ে অনেক অনেক উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নিয়ে যাও। এখান থেকেই পরিষ্কার হয়ে গেল যে তার ক্ষমতা কোনো জাগতিক ধনসম্পদের উপর নির্ভরশীল না। তাহলে এখন উপায় কি? কূটনীতি তো ব্যর্থ হল, আর যুদ্ধ করা অসম্ভব। এই পরিস্থিতিতে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, তাকে নিজেই নবী সুলাইমানের দরবারে যেতে হবে। আর ওদিকে নবী সুলাইমানও কিন্তু বসেছিলেন না। তিনি রানীর জন্য একের পর এক কঠিন পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এখান থেকেই গল্পের সবচেয়ে অলৌকিক পর্বগুলোর একটা শুরু হতে যাচ্ছে। রানী বিলকিস আসার আগেই নবী সুলাইমান তার সভাসদদের দিকে তাকিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে রানী এখানে পৌঁছানোর আগেই তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? এই চ্যালেঞ্জ শুনে দুজন এগিয়ে এলো। প্রথমে এক শক্তিশালী জিন প্রস্তাব দিল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি ওটা নিয়ে আসতে পারব। কিন্তু তারপর আরেকজন এগিয়ে এলেন, যার কাছে ছিল বিশেষ ঐশ্বরিক জ্ঞান। তিনি বললেন, আমি চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে হাজির করতে পারি।
এবং ঠিক তাই হল। একেবারে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটা হাজার হাজার মাইল দূর থেকে নবী সুলাইমানের সামনে এসে হাজির। এই অবিশ্বাস্য ঘটনার পর নবী সুলাইমান কিন্তু এখানেই থামলেন না। তিনি রানীর বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য সিংহাসনটাকে সামান্য একটু পরিবর্তন করার নির্দেশ দিলেন। এবার গল্পের সেই চূড়ান্ত মুহূর্তের পালা, রানী বিলকিস আর নবী সুলাইমানের সেই ঐতিহাসিক সাক্ষাৎ। আর এই সাক্ষাতের মধ্য দিয়েই গল্পের শুরুতে যে রহস্যটা ছিল সেটারও সমাধান হয়ে যায়। নবী সুলাইমান একটা বিশেষ প্রাসাদ তৈরি করিয়েছিলেন। এর মেঝেটা ছিল স্বচ্ছ কাচের তৈরি, আর ঠিক তার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল পানির স্রোত। দেখতে তো অসাধারণ ছিলই, কিন্তু এর পেছনে ছিল একটা খুবই চতুর উদ্দেশ্য। তাহলে প্রশ্ন হল, এই কাচের মেঝের আসল উদ্দেশ্যটা কী ছিল? আসলে তখন একটা গুজব চালু ছিল যে রানী বেলকিস নাকি অর্ধেক জিন, আর জিনদের পায়ে নাকি লোম থাকে। নবী সুলাইমান খুব বুদ্ধিমত্তার সাথে একটা পরীক্ষা সাজালেন। মেঝেটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে ওটা দেখতে একদম সত্যিকারের পানির স্রোতের মতো লাগত। তো রানী যখন সেই মেঝে পার হতে গেলেন, তিনি স্বাভাবিকভাবেই ভাবলেন যে এটা পানি, তাই ভিজে যাওয়ার ভয়ে তার পোশাকটা একটু উপরে তুলে ধরলেন। আর ঠিক সেই মুহূর্তে তার পা দেখা গেল, আর নবী সুলাইমানও দেখে নিলেন যে তিনি সম্পূর্ণ একজন মানুষ। কি অসাধারণ একটা উপায়, তাই না? কোনো রকম সংঘাত ছাড়াই শুধু বুদ্ধি দিয়ে জিনদের ছড়ানো একটা গুজবকে তিনি মিথ্যা প্রমাণ করে দিলেন। এর পরের ঘটনা আরও অবাক করার মতো। রানীকে যখন তার একটু বদলে দেওয়া সিংহাসনটা দেখানো হলো, তিনি চমকে গিয়ে বললেন, এটিকে তো অবিকল সেটির মতোই মনে হচ্ছে। নিজের সিংহাসন হাজার মাইল দূরে সুলাইমানের দরবারে দেখে তিনি ক্ষমতার এমন এক রূপ দেখতে পেলেন যা তার সব ধারণার বাইরে ছিল। এই সমস্ত অলৌকিক ঘটনা আর নবী সুলাইমানের প্রজ্ঞা দেখে রানী বিলকিস শেষ পর্যন্ত তার আসল বিশ্বাস খুঁজে পেলেন। তিনি ঘোষণা করলেন, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি অবিচার করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আর এর প্রভাবটা শুধু রানীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার পুরো জাতি তাকে অনুসরণ করল। তারা সবাই সূর্যের উপাসনা ছেড়ে দিয়ে এক নতুন বিশ্বাসকে গ্রহণ করল। এই পুরো কাহিনীটা শেষে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একজন শাসকের যে জাগতিক ক্ষমতা আর একজন নবীর যে ঐশ্বরিক জ্ঞান, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়?